ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৫ কিলোমিটার সড়কে ঈদ যাত্রার প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। এ নিয়ে আরো জানাতে হাইওয়ে মুন্সিগঞ্জ অংশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ৫৫ কিলোমিটার এলাকায় কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তারা কিন্তু এখানে টহল অনেক জোরদার করেছে এবং এই সড়কে কিন্তু আপনার তারা যেটি বলছেন যে এক্সপ্রেসওয়েতে গাড়ি থামানোর কারণে কিন্তু মাঝে মাঝেই আপনার দুর্ঘটনা ঘটে এবং যত্ন গাড়ি পার্কিং করে যাত্রী এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা ঘটে বলে আমরা এখানে তাদের সাথে কথা বলে জেনেছি। তো এবার ঈদকে সামনে রেখে তারা এই মুন্সিগঞ্জের অংশে প্রায় ৩০ কিলোমিটার সড়কে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তো আমি এখন এইখানকার যিনি কর্মকর্তা রয়েছেন হাসনা হাইওয়ে পুলিশের ওসি, তার সাথে একটু জানার চেষ্টা করব আপনারা কি ধরনের আসলে প্রস্তুতি গ্রহণ করেছেন। এই আমরা আসলে ঈদ উপলক্ষে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং মাননীয় অতিরিক্ত আজীবন মহোদয় স্যারের নির্দেশক্রমে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। অলরেডি কিন্তু আমরা 3টা মোবাইল টিম আমাদের নিজস্ব কাজ করছে, 2টা চেকপোস্ট এবং 4টা মোবাইল টিম, 2টা চেকপোস্ট, 6টা টিম আমাদের কাজ করছে নিরাপত্তা এবং যানজট নিরসনের জন্য, এবং একটা রেখা সর্বক্ষণে কাজ করছে। ঈদ উপলক্ষে আমাদের আরও সংখ্যা বাড়বে, আমাদের ঈদের প্রোগ্রাম যখন শুরু হবে আরও বাড়বে। আমরা চেষ্টা করছি গত ঈদের মতো এই ঈদেও আমরা যারা যাবেন, বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদেরকে আমরা নিরাপদে নির্বিঘ্নে প্রেরণ করার জন্য এবং তাদের যেতে পারে সেই ব্যবস্থা রাখার জন্য। সেই সাথে আমরা জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার রয়েছেন, র্যাব, সেনাবাহিনী, তাদের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। আশা করছি আমরা এই ঈদও আমরা ভালোভাবে পার করতে পারবো। তবে গরু বোঝাই যে ট্রাকগুলি আছে সেই কারণে কি কোনো সমস্যা হতে পারে কিনা সেই বিষয়ে আপনারা কি? হ্যাঁ, আসলে এই গরু ঈদের সময় অপরাধটা কিন্তু বেড়ে যায়, সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের স্যারেরা একটা প্ল্যান করেছেন এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি, যার কারণে কিন্তু ইমিডিয়েটলি আমরা কিন্তু নিরাপত্তা জোরদার করেছি এবং তারা যেন নির্বিঘ্নে যেতে পারে, এরকম দুর্ঘটনা চুরি চিন্তা যেন কবলে না পড়ে সেই ব্যবস্থায় সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমরা কাজ করছি। ধন্যবাদ আপনাকে। স্নেহা, আসলে আপনি যেমনটি শুনছিলেন এখানকার ওসি জানিয়েছেন যে তারা এই গরু বোঝাই ট্রাকগুলি কিন্তু তারা নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য তাদের কিন্তু টহল জোরদার করেছে এবং এইখানকার যাত্রী এবং চালকরা জানিয়েছেন যে সড়কের পাশে যদি অস্থায়ী গরুর হাট না হয় তাহলে কিন্তু এই সড়কে কোনো যানজট এবং ভোগান্তি ছাড়াই কিন্তু তারা আসলে তাদের যাত্রীরা কিন্তু নিরাপদেই ঘরে ফিরতে পারবেন বলে এখানকার কর্তৃপক্ষ এবং যাত্রীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের থেকে সবশেষ খবর। স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে নিরাপত্তা প্রস্তুতি রয়েছে তার সর্বশেষ খবরাখবর।